সুন্নিয়তে প্রচারে শাকিলে সুন্নি মিডিয়া। দুনিয়া তো আমার নবী সম্মানী, হাসরের ময়দানে আমার আপনার নবী সম্মানী। ওই দিন প্রত্যেকটা নবী ও কলতের দ্বারে যাইয়া আমরা নিরুপায় হইয়া শেষ পর্যায়ে কামলিওয়ালা নবীর কদমে পড়ব। আমরা যাইতে না যাইতে আমার আপনার নবী সেজদার মধ্যে পড়ে যাইবে। সুবহানাল্লাহ। সেজদার মধ্যে পড়তে দেরি হবে রে আমার উসমানপুরের যুবক, আমার মুরব্বী বাবারা, যেই মাত্র নবী কামলিওয়ালা নবী সেজদার মধ্যে পড়বেন গো, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধুরে দুনিয়ার জমিনে তোমাকে 63 বছর আমি আল্লাহ কান্দাইছি, আর আজকে হাসরের ময়দানে আপনি সেজদার মধ্যে পড়ে পড়ে কানবেন। আমি আল্লাহ সেটা চাই না, আপনি মাথা উঠান গো, যা চাইবেন আমি আল্লাহ আজকে তা কবুল করে নিব। সুবহানাল্লাহ। কদম লাগাইতে দিলি সেজদায় পড়ে ইয়া রাব্বি হাবলি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে আমার আপনার নবী দেরি করে না, বলেন না সুবহানাল্লাহ। কামলিওয়ালা নবী পৃথিবীর জমিনে এসেছে, নবীর কদম মোবারক জমিনে লেগে গেছে। তামাম জমিনটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র হিসাবে গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। আপনি মুসা নবীর দিকে তাকান, ইব্রাহিম নবীর দিকে তাকান, ঈসা নবীর দিকে তাকান। প্রত্যেকটা নবীর উম্মতের জন্য নির্দিষ্ট জায়গা ছিল নামাজ পড়ার জন্য। ওই নির্দিষ্ট জায়গা মতন যাইয়া যদি নামাজ পড়ে আল্লাহর দরবারে কবুল, ওই জায়গা মতন যদি নামাজ না পড়তে পারতো তাহলে কবুল হইতো না। কিন্তু কামলিওয়ালা নবীর এমন উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইয়া পৃথিবীর জমিনে পাঠাইছে রে বাবা, রে যুবক ভাই, এমন নবীর উম্মত আমরা রে বানাইয়া পাঠাইছে, যেই নবীর কদমটা লাগার সাথে সাথে পৃথিবীর জমিনটাকে রাব্বুল আলামিন নামাজের মুসল্লা বানাইয়া দিছে। আল্লাহু আকবার বলেন। খেতে রাইলে নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে। মাঠের মধ্যে নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে। ঠিক না? নামাজ হয়ে যাবে। কেন হয়ে যাবে? কার কারণে হয়েছে? এই জমিনটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মুসল্লা কেন বানাইয়া দিছে? কারণ হাবিবুল্লাহর কদম মোবারক যেই জায়গার মধ্যে লেগে যায়, ওই জায়গার সম্মান আল্লাহ বাড়ায়া দেয়। ঠিক না বেটি? কামলিওয়ালা নবী কদম মুবারক যেই জায়গার মধ্যে লেগে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার সম্মান এবং মর্যাদা আমার আল্লাহ বাড়াইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আপনারা জানেন কি, মক্কা থেকে আমার নবী যেই সময় মদিনায় গেছেন, মদিনার সম্মান বাড়ছে না কমছে? মক্কার কাফের মুশরিকরা আমার নবীকে নির্যাতন করে নিষ্ঠুরের মতন আমার নবীকে বিদায় দিয়ে দেয়। কামলিওয়ালা নবী গভীর রাত্রিতে নিজের জন্মভূমি ছেড়ে নয়, দয়াল নবীজি কত দুঃখ নিয়ে মদিনায় রওনা হয়ে যায়। কিসের জন্য? কাফের মুশরিকরা এমন ভাবে নির্যাতিত শুরু করে দিল, শেষ পর্যায়ে আমার আপনার নবী হিজরত করা বাধ্য হয়ে গেল। ঠিক না বেটি? বাবারে কেমন সম্মানের নবী আমাদেরকে দান করেছেন। ওই নবীর উম্মত হয়েছি বিনা দরখাস্তে, কোন দরখাস্ত করলাম না আল্লাহর দরবারে, গো আল্লাহ ওই নবীর উম্মত বানাও। কিন্তু নবীরা পর্যন্ত আমার আল্লাহর দরবারে মুনাজাত করে, মাবুদ দুনিয়াতে পয়গম্বর চাই না, নবী চাই না, শেষ জামানার নবীর উম্মতের এত মর্যাদা, এত সম্মান, আল্লাহ ওই নবীর উম্মত হিসেবে পৃথিবীর জমিনে যাইতে চায়। আল্লাহু আকবার বলেন। বাবা কিতাব সাক্ষী, কামলিওয়ালা নবীর উম্মত হয়ে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু সালাম পৃথিবীর জমিনে আসবেন। আল্লাহ নবীর দোয়া কবুল করেছেন। ওই নবীকে সরাসরি পৃথিবীর জমিন থেকে আমার আল্লাহ আসমানে উঠায় এনেছে। সুবহানাল্লাহ। কিন্তু ঈসা নবীর সম্মুখে আজরাইল যায় না, তার রূহটা বাহির করে না। কারণ জীবনে মানুষের মৃত্যু একবার হয়, দুইবার হয় না। তাহলে যদি ঈসা নবীর মৃত্যু হয়ে যায়, আবার আমার নবীর উম্মত হয়ে কিভাবে পৃথিবীর জমিনে আসবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি পৃথিবীর জমিন থেকে আসমানে উঠায় আনেছে। সুবহানাল্লাহ। কারণ জানেননি, ওই নবী
দোয়া করেছিল আমার আপনার নবীর উম্মত হওয়ার জন্য। আল্লাহর কাছে বলছিল, আল্লাহ গো, নবুয়তি চাই না, নবী হইতে চাই না, শেষ জামানার নবী কামলিওয়ালা নবীর উম্মত হিসাবে পৃথিবীর জমিনে থাকতে চাই। বলেন সুবহানাল্লাহ। আজকে বাবাদের কাছে আমার প্রশ্ন, আমরা তো একজন আল্লাহর কাছে মুনাজাত করলাম না, ওই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করলাম না। বিনা দরখাস্তে পৃথিবীর জমিনে ওই নবীর উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। শুকরিয়া জানাইন আল্লাহ, শুকরিয়া জানান আলহামদুলিল্লাহ। ওই নবীর উম্মত আমরা বিনা দরখাস্তে হয়েছি, কারণ ওই নবীর উম্মত কালকে হাসরের ময়দানে এমন সম্মান থাকবে, অন্য অন্য নবী এবং নবীর উম্মত বেহেশত যাইবার অনুমতি থাকবে না, তাদের জন্য হারাম। আমি আপনি অর্থাৎ আমার কামলিওয়ালা নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে না যাইবে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেক নবী এবং তার উম্মতের জন্য বেহেশত আমার আল্লাহ হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সম্মান বেশি না কম? ওই নবীর উসিলায় তো সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। বলুন তো বাবা, ওই নবীর ভালোবাসা অন্তরে থাকার দরকার আছে না নাই? কামলিওয়ালা নবী পৃথিবীর জমিনে আসলো, আসার সাথে সাথে কদমটা রাখার সাথে সাথে নবী কান্দে, ইয়া রাব্বি গাবলি উম্মতি, ইয়া রাব্বি গাবলি উম্মতি, ইয়া রাব্বি গাবলি উম্মতি। নবী এসে দুনিয়ার জমিনে উম্মতের জন্য কান্দে। আবার নবী যেই সময় মেরাজের রজনীতে আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, বন্ধু আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, যেই সময় কামলিওয়ালা নবী বেহেশত আল্লাহর 8টা জান্নাত ভ্রমণ করবে, আল্লাহর জান্নাত দেখবে, জাহান্নাম দেখবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। ওই সময় যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করাইবেন, মসজিদের মধ্যে বাবা, মসজিদুল হারামের মধ্যে নামাজ পড়লেন, আর জিব্রাইলের মতন ফেরেশতা বাবা বুরাক জান্নাত থেকে নিয়ে রেডি হয়ে গেল। বুরাক লাফাইতেছে মসজিদের সম্মুখে, কামলিওয়ালা নবী মসজিদের দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। জিব্রাইল ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, এত খুশির সংবাদ। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করে, রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, লাম তারানি, সম্ভব না, তুমি মুসা, আমি আল্লাহকে দেখতে পারবা না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মুনাজাত করলেন না, আল্লাহর কাছে চাইলেন না, আল্লাহ নিজের থেকে ভালোবেসে আপনাকে দাওয়াত দেয়, আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ হবে, দিদার হবে। আপনি মসজিদের দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছেন, এর কারণটা কি? কামলিওয়ালা নবী জবাব দেয়, জিব্রাইলের জিব্রাইল, কান্দার একটাই কারণ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খুশি হইয়া জান্নাত থেকে বুরাক পাঠাইয়া দিল। কিন্তু আমি কেন কান্দি জানেন রে জিব্রাইল? এই জন্য কান্দি, আল্লাহ নিজে ভালোবেসে এত সুন্দর একটা বিদ্যুতের গতিতে যার পাওয়ার, ওই বুরাকটা পাঠাইছে আমাকে ভ্রমণ করাইবে, উচ্চ অর্থাৎ উপরের দিকে নিবে। এত লম্বা রাস্তা ওই বুরাক আমাকে পাড়ি দিবে। এত বিদ্যুতের গতি, এত দ্রুত গতি একটা বুরাক আল্লাহ জান্নাত থেকে পাঠাইছে। আল্লাহ খুশি হইয়া পাঠাইছে, বুরাক পাঠাইছে। আর আমার কান্দার কারণটা বইছে আমার উম্মতের জন্য। আমি কান্দি কেন কান্দি? আমি জানি রে জিব্রাইল, আমার উম্মতের দল কবর থেকে যেই সময় উঠবে, গুনার বোঝা মাথায় লইয়া, কবর থেকে যেই দিন উঠবে, গুনার বোঝা থাকবে মাথার মধ্যে, রাস্তা থাকবে হাসরের ময়দানের রাস্তাটা থাকবে 50,000 বছরের রাস্তা। 50,000 বছরের রাস্তা রে জিব্রাইল, এত লম্বা রাস্তা কেমন করে আমার উম্মত গুনার বোঝা লইয়া পাড়ি দিবে? আজকে আল্লাহ যেইভাবে খুশি হইয়া আমার জন্য জান্নাত থেকে বুরাক পাঠাইছে, আমি ওই বুরাকে কদম রাখতাম না যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতের ফয়সালা না হবে। আল্লাহু আকবার বলেন না? আমার আল্লাহ জানায়া দে, জিব্রাইল রে, ও জিব্রাইল, আমার বন্ধু হাবিবুল্লাহকে জানায়া দে, বন্ধু যেই উম্মতের জন্য চিন্তা করে দুনিয়ার জমিনে বসে বসে আমি আল্লাহ খুশি হইয়া
এত সুন্দর বুরাক পাঠাইলাম জান্নাত থেকে, কামলিওয়ালা নবী কান্দে উম্মতের জন্য, আমার নবীর কান্দা আমি আল্লাহ সহ্য করতে পারি না। রে জিবরাইল জানাইয়া দেও, যেইভাবে আমি আল্লাহ খুশি হইয়া জান্নাত থেকে আমি বুরাক পাঠাইলাম, রে জিবরাইল জানাইয়া দাও আমি আল্লাহ খুশি হইয়া বেহেশত থেকে যেই বুরাক পাঠাইলাম, এত লম্বা রাস্তা দ্রুত গতিতে পাড়ি দিবে আমি আল্লাহ কথা দিলাম। রে জিবরাইল জানাইয়া দাও বন্ধু, কামলিওয়ালা নবীর উম্মত এক একটা উম্মত কবর থেকে উঠবে, 50,000 বছরের রাস্তা হবে গুনার বোঝা লইয়া, এমন লম্বা রাস্তা কেমন করে পাড়ি দেবে আমি আল্লাহ জানি। তবে আমার কামলিওয়ালা নবী যেহেতু উম্মতি উম্মতি বলে কাঁদতেছে, উম্মতের জন্য এত চিন্তিত, রে জিবরাইল জানাইয়া দেও যার অন্তরে কামলিওয়ালা নবীর মহব্বত ভালোবাসা থাকবে, একটা প্রেমিক উম্মতের জন্য যেই সময় কবর থেকে উঠবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত প্রেমিক উম্মতের জন্য বেহেশত থেকে এক একটা বুরাক বাড়ায়া দিব। বলেন সুবহানাল্লাহ। গুনার বোঝা উম্মত লইয়া কেমনে হাসরের ময়দান পাড়ি দিবে নবী চিন্তা করে, নবী চিন্তা করে উম্মতের জন্য এত লম্বা রাস্তা কেমন করে পাড়ি দিবে চিন্তা করে। আর আজকে ওই নবীর উম্মত হইয়া আমরা নবীর ভালোবাসা নাই অন্তরে, নবীর ভালোবাসা আমাদের অন্তরে নাই। বাবারে আফসোস, নবী কেমন দন ছিল আর কেমন নবী আমাদের ছিলেন, আপনি মারা যান কবরে গেলেই সেটা প্রমাণ হয়ে যাবে। কবরেও আমার নবী হাজির, হাসরের ময়দানে নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। আজকে দুনিয়ার জমিনে নবীর মহব্বত নিয়ে আমরা মাহফিলে বসতে পারি না, মাহফিলে আসতে আমরা রাজি হই না, নবীর মহব্বত নিয়ে একটু দুরূদ শরীফ পড়তে আমাদের ভালো লাগে না, নবীর মহব্বত ভালোবাসা নিয়ে একটু সময় আল্লাহর জিকির করব সেটাও আমরা রাঙ্গা যায় না, ঠিক না বেটি? গভীর মনোযোগ, প্রত্যেকটি জায়গায় নবী উম্মতি উম্মতি বলে কেঁদেছে বাবা। ওই নবীর উম্মত হয়ে আমরা নবীর গোলামি করতে রাজি হই না। নবী যেই সময় দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে, আজরাইলের মতন ফেরেশতা দাঁড়ায় রয়েছে দরজার মধ্যে, সালাম দেয়, সালামের উত্তর লইলেন, আজরাইলকে ঢোকার অনুমতি দিলেন। আজরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি বলেন, যদি আপনি আদেশ করেন তাহলে আল্লাহ বলেছেন আপনার রূহ মুবারক বাহির করার জন্য, নয়তো আমি আজরাইলের কোনো ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আল্লাহ অপেক্ষা করতেছেন আপনার সাক্ষাতের জন্য, যদি অনুমতি দাও রূহটা বাহির করতে পারি। নবী কামলিওয়ালা নবী বলতেছেন, আজরাইল রূহ তো তুমি বাহির করবা, আমি নবী তো দুনিয়ার জমিন থেকে বিদায় নেব, ভালো কথা, তবে আমার আল্লাহকে বলো আমার হাজার হাজার কোটি কোটি গুনাহগার উম্মতের জামিনদার এই মুহূর্তে কে হয়ে যাবে। আগে আমার উম্মতের ব্যবস্থা হয়ে যাক, এরপরে তুমি আজরাইল আমার রূহটা বাহির করে নাও, বলো আমার আল্লাহকে আমার এই গুনাহগার উম্মতের জামিনদার কে হবে। আমার আল্লাহ জানায়া দেয়, আমার আল্লাহ এবার আজরাইলে জানায়া দেয়, আজরাইল রে গুনাহগার উম্মতের ফয়সালার জন্য নবী কামলিওয়ালা নবী কাঁদতেছে। রে আজরাইল, কামলিওয়ালা নবীর উম্মতের জামিনদার একমাত্র আমি আল্লাহ হয়ে গেলাম। কামলিওয়ালা নবীকে এখন বলুন, ওই সমস্ত গুনাহগার উম্মতের জামিনদার আমার আল্লাহ হয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর মহব্বত ভালোবাসা অন্তরে থাকার দরকার আছে না নাই? ওই ভালোবাসা নিয়ে যদি আমরা মরতে পারি, কবরেও শান্তি, হাসরের ময়দানে নবীর সুপারিশ আমরা পেয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। বলতে যাচ্ছিলাম আমার আল্লাহ জানাইয়া দেয়, আমার তেলাওয়াত তো আয়াতটা ছিল বাবা, আমি তো এতক্ষণ ভূমিকার মধ্যে ছিলাম। আমার ভাই ইসহাক উনি আজকে যে মাহফিলের আয়োজন করেছেন, আজকের এই মাহফিলের সভাপতি হয়েছেন বীর মুক্তিযোদ্ধা জনাব ফিরোজ মিয়া সাহেব মানিক ভান্ডার। প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি সিবগাতুল্লাহ সাহেব, আরবি প্রভাষক, মৌলভীবাজার সিনিয়র মাদ্রাসা। বিশেষ অতিথি হযরত মাওলানা আমার পূর্বে যিনি এত সুন্দর আলোচনা করে গেছেন বেলায়েতুল্লাহ সাহেব।
আমি অদম গুনাহগার আপনাদের সম্মুখ উপস্থিত হয়ে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ জানায় দেয়, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ওয়া মিনাল লাইলি, নবী কামলিওয়ালা নবী রাতের রজনীতে আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন। ফাতাহাজ্জাত বিহি, ইয়া রাসূলুল্লাহ, নিবিড় রাত্রে অর্থাৎ গভীর রাত্রে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। এটা অতিরিক্ত ফরজ আমি আল্লাহ আপনার জন্য করলাম, শুধু আপনি আদায় করবেন। এর বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি দান করব তাও আল্লাহ জানায়া দেয়, মাকামান মাহমুদা। আল্লাহু আকবার বলেন। আমার কামলিওয়ালা নবীর জন্য আল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়ার নির্দেশ দিলেন। বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি মাকামাম মাহমুদা, অর্থাৎ মাকামাম মাহমুদা, এমন একটা সিংহাসন কাল কিয়ামতের ময়দানে আমার আপনার নবীকে দেওয়া হবে। একটা পতাকা দেওয়া হবে, যেই পতাকার নিচে লক্ষ লক্ষ নবীরা পর্যন্ত থাকবে। লেওয়ায়ে হামদ। বাবারে, এমন সুযোগ, এমন মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন নবীকে দেয় না, একমাত্র আমার আপনার নবী কামলিওয়ালা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সুবহানাল্লাহ। মাকামাম মাহমুদ একটা প্রশংসনীয় স্থান, যেই জায়গার মধ্যে বসে আল্লাহর হাবিব আমার আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। বাবা, হাকিম হইবে সেই দিন আমার আল্লাহ, আর উকিল হয়ে যাইবেন আমার কামলিওয়ালা নবী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গা, এমন একটা স্থান আমার আপনার নবীকে দান করা হবে। ওই জায়গার মধ্যে বসে বসে কামলিওয়ালা নবী আমার আপনার জন্য সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। এমন কাদের জন্য সুপারিশ করবেন? হাসরের ময়দানে। হাদিসের মাধ্যমে জানতে পারলাম, শাফাআতি মিনাল কাবাইরি ফি উম্মতি। পৃথিবীর জমিনে গুনাহ করেছি আজকে আমি আপনি, গুনাহটা আমার হয়ে গেছে কবিরা গুনাহ। শয়তানের দোকায় পড়িয়া কবিরা গুনাহ করে ফেলেছি। ওই সমস্ত উম্মতের জন্য কাল কিয়ামতের ময়দানে আমার আপনার নবী আল্লাহর আদালতে দাঁড়াইয়া দাঁড়াইয়া শাফায়াত করবে। সুবহানাল্লাহ। কেমন মর্যাদা আমার আপনার নবীকে দেওয়া হয়েছে রে উসমানপুর আমার যুবক, আমার মুরব্বী বাবারা, আমার আপনার নবীর কেমন সম্মান হবে গো। দুনিয়াতে যেমন সম্মানী ছিলেন, কাল কিয়ামতের ময়দানে কামলিওয়ালা নবীর সম্মান আমার আল্লাহ আরো বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। হাসরের মাঠটা আমার আল্লাহ সাজাইবে, যেই মাঠে আমি আপনি সবাই একত্রিত হইব। বাবা, মাঠটা হয়ে যাইবে তামার মাঠ। বাবা, 1 মাইল উপরে থাকবে বাবা সূর্যটা দাঁড়াইয়া। বাবারে, সূর্যের এমন পাওয়ার থাকবে, এমন পাওয়ার থাকবে রে বাবা, এমন পাওয়ার থাকবে গো সূর্যের পাওয়ারে। আর ওই গরমে হাসরের ময়দানে মানুষগুলি কারো হাঁটু পরিমাণ গামে পরিণত হবে, আবার কারো কোমর পরিমাণ, আবার কারো গলা পরিমাণ। ওই মাঠের মধ্যে মানুষ হাবুডুবু খাইবে থাকবে। এই কঠিন পরিস্থিতির মধ্যে আমরা এত সংকটময় সময়ে বাবা, এই কঠিন পরিস্থিতির মধ্যে আমরা সুপারিশের জন্য, বাঁচার জন্য আমরা প্রত্যেকটা নবীর দ্বারে দ্বারে যাইয়া কানব। সর্বপ্রথম হাদিস শরীফের মধ্যে এসেছে বাবা, সর্বপ্রথম আমরা
শাফাআতের জন্য, বাঁচার জন্য, আল্লাহর দরবারে শাফাআতের জন্য সর্বপ্রথম আমরা আদম আলাইহিস সালাতু সালামের কাছে যাইয়া বিনতির সাথে আবার বিনয়ের সাথে আদম আলাইহিস সালাতু সালামের কাছে যাইয়া বলবো, আদম নবী গো, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে বানাইছে, বেহেশতের মধ্যে আপনাকে স্থানটা দিয়ে দিছে, জান্নাতি ফল আপনারে খাওয়াইছে, আপনার মর্যাদা এত বেশি, আজকে হাসরের ময়দানে এই যে কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আছি, রিহাই নাই, আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন। আদম নবী বলবে, উম্মতেরা রে উম্মতের দল, আজকে এই হাসরের ময়দানে আমি আদম নবীর শাফায়াত করার কোনো অধিকার নাই, চলে যাও তোমরা নূহ নবীর কাছে। শরীয়তের প্রথম নবী হয়েছেন নূহ নবী, আমরা দৌড়াইয়া বাবা নূহ নবীর কাছে চলে যাব। নূহ নবী বলবেন আমার দ্বারা সম্ভব না, নূহ নবী দেখাইয়া দিবেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কাছে যাও। দৌড়াইয়া বাবা হাসরের ময়দান থেকে আমরা ইব্রাহিম নবীর কাছে যাইব। ইব্রাহিম নবীরও সম্ভব না, লম্বা আলোচনা বাবা সংক্ষেপ করে দিলাম, আমরা দৌড়াইয়া যাইব মূসা নবীর কাছে। মূসা নবীর দ্বারা সম্ভব না, এবার মূসা নবী বলে দিবেন যাও ঈসা নবীর কাছে। ঈসা নবীর কাছে আমরা চলে যাব, কিন্তু সম্ভব না, সেই দিন আমার আল্লাহ ওয়াহিদুল কাহ্হার হয়ে দাঁড়াইবেন। প্রত্যেক নবী পর্যন্ত সেই দিন ইয়া নাফসি বলে কাঁদবে। আমরা বাবা প্রত্যেকটা নবীর দ্বার থেকে নিরুপায় হইয়া শেষ পর্যায়ে কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন নবীজির কদমে দিয়ে হাজিরা দিব। সুবহানাল্লাহ। ঈসা নবী বলে দিলেন যাও, আজকের এই দিন শাফাআত করার অধিকার আমরা নাই, একজনের আছে যিনি দুনিয়ার জমিনে উম্মতি উম্মতি বলে কাঁদছেন, আজকে হাসরের ময়দানে তিনি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলতেছেন। সুবহানাল্লাহ। এই কঠিন সময়ে প্রত্যেক নবীও বলতে দাঁড়ে দাঁড়ে আমরা কাঁদবো, কোন নবীরা পর্যন্ত আমার আপনার জন্য সুপারিশ করবেন না, একজন ছাড়া, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে ঘোষণা দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আল্লাহ রাব্বুল আলামিন যিনাকে রহমত হিসাবে প্রেরণ করেছেন তিনি হয়েছেন আমার আপনার কামলিওয়ালা নবী। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া তো আমার নবী সম্মানী, হাসরের ময়দানে আমার আপনার নবী সম্মানী। ওই দিন প্রত্যেকটা নবী ও খলতের দ্বারে যাইয়া আমরা নিরুপায় হইয়া শেষ পর্যায়ে কামলিওয়ালা নবীর কদমে পড়ব। আমরা যাইতে না যাইতে আমার আপনার নবী সেজদার মধ্যে পড়ে যাইবে। সুবহানাল্লাহ। সেজদার মধ্যে পড়তে দেরি হবে রে আমার উসমানপুরের যুবক, আমার মুরব্বী বাবারা, যেই মাত্র নবী কামলিওয়ালা নবী সেজদার মধ্যে পড়বেন গো, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধুরে দুনিয়ার জমিনে তোমাকে 63 বছর আমি আল্লাহ কান্দাইছি, আর আজকে হাসরের ময়দানে আপনি সেজদার মধ্যে পড়ে পড়ে কানবেন, আমি আল্লাহ সেটা চাই না, আপনি মাথা উঠান গো, যা চাইবেন আমি আল্লাহ আজকে তা কবুল করে নিব। সুবহানাল্লাহ। এই শাফাআতের অধ্যায় পড়তে গিয়ে দেখলাম কবিরা গুনাহ পর্যন্ত যারা করছে উম্মত, তাদের জন্য আমার আপনার নবীর শাফায়াত হবে। সুবহানাল্লাহ। আর পৃথিবীর জমিনে যারা নবীর বিরোধিতা করেছে, নবীর সম্মান কমাইছে, তাদের বেলায় সুপারিশ হবে না। এমনকি কবিরা গুনাহ পর্যন্ত যারা করেছে দুনিয়ার জমিনে, তাদের বেলায় নবী সুপারিশ করবে, কিন্তু নবীর বিপক্ষে যারা ছিল, নবীর বিপক্ষে যারা ছিল, যারা মুনাফিকি করেছে, তাদের বেলায় নবীর সুপারিশ হবে। ওই দিন তারা বুঝতে পারবে যে নবী কেমন ছিলেন উম্মতের জন্য। যাই হোক, নবী কামলিওয়ালা নবী যেই সময় সেজদার মধ্যে পড়ে যাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন রে মা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বন্ধু গো মাথা উঠাও, আজকে আপনার উম্মতের সুপারিশ গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ। নবী আমার শাফায়াত করবেন, 3 বার সেজদায় পড়বেন, 3 বারের অধ্যায়ে শাফায়াত অধ্যায় এসেছে গো। শাফাআত অধ্যায় এসেছে 490,90,00,000 উম্মতকে আল্লাহর হাবিব শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ।
তাহলে ওই নবীর শাফাআত যদি আমরা পাইতে চাই, দুনিয়ার জমিনে নবীর মহব্বত ভালোবাসা এবং নবীর প্রেম মহব্বত নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? এখন বলতে পারে নবীর মহব্বত আর ভালোবাসা কেমনে হয়? এই ভালোবাসাটা কেমনে হয়? নবীকে কেমনে ভালোবাসতাম? বাবা নবীর ভালোবাসা কেমনে হয়? নবীর ভালোবাসাটা হয় যদি আমি নামাজের পরে একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ি, ঠিক না বেঠিক? নবী 63 বছর জিন্দেগি আমার আপনার জন্য যে শিক্ষাটা দিয়ে গেছে, এই যে নামাজের শিক্ষা, প্রত্যেকটা আমলের যে শিক্ষা পৃথিবীর জমিনে আমার আপনাকে নবী প্র্যাকটিক্যাল ভাবে দিয়ে গেছে, ওইগুলা যদি আমরা মনোযোগী হয়ে আমলগুলি করতে পারি, তারাই তো নবীর আশিক, ঠিক না বেঠিক? না খালি মুখ দিয়া হলাম আমি নবীর আশিক আর নবীর প্রেমিক, এমন প্রেমিকের দাম কাল কিয়ামতের ময়দানে নবীর কাছে হবে না, ঠিক না বেঠিক? নবীর দেয়া শিক্ষা এবং আমলগুলি যারা পৃথিবীর জমিনে বাস্তবে করবে, তারাই নবীর আশিক, তারাই কাল কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ পাবে। কারণ আমি আপনি এই দেখেন, নবীর সুপারিশ ছাড়া আমি আপনি যে আল্লাহর জান্নাতে যাইব সেটার কোনো গ্যারান্টি নাই। আমি আপনি যে বাঙ্গাটুটি আমল করি, ওই আমল যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে, আর ওই আমলের বড়াই দিয়ে যে আল্লাহর জান্নাতে যাইব সেটা সম্ভব? সারাটা জীবন নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিছি, মক্কাতুল মুকাররমায় গেলাম, মদিনায় গেলাম, হজ করলাম, এত আমল করলাম, আমার যে আমলগুলো গ্রহণযোগ্য হয়ে গেছে, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, এটার গ্যারান্টি আপনারা কেউ দিতে পারেননি? এমন গ্যারান্টি আসেনি যে আমার আমল কবুল হয়ে গেছে আমি জান্নাতি? এমন ডিক্লিয়ার কেউ ধরো আসেনি? একটা ডিক্লিয়ার আছে, যদিও নামাজ কবুল হয় না, যদিও জীবনে হজ কবুল হয় না, যাকাত কবুল হয় না, রোজা কবুল হয় না, তবে একটা ডিক্লিয়ার আছে যে আমি রাহমাতাল লিল আলামিন নবীকে ভালোবাসি, ঠিক না বেঠিক? এই ভালোবাসা নিয়ে যদি যাইতে পারি গো কয়বরে, যেই সময় আমার আপনার উত্তরসূরি আমার আওলাদরা যেই সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাখবে, রাখতে দেরি হবে, নবীর আশিক এবং প্রেমিক উম্মতের সম্মুখে কামলি ওয়ালা নবী দাঁড়াইতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। তাহলে এমন ভালোবাসা থাকার দরকার আছে না নাই? এই মহব্বত থাকার দরকার আছে না নাই? আচ্ছা বলুন তো বাবা, সম্মুখে রমজানুল মুবারকের মাস আইছে না? এই রোজাগুলি রাখলে আমাদের কি হবে? মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফির লাহু মিন তাকদ্দামা মিন যামবি। সুবহানাল্লাহ। বান্দা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য যদি ঈমানের সহিত 30টা রোজা রাখে, নবীর হাদিসের মাধ্যমে জানতে পারছি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেবে। সুবহানাল্লাহ। প্রথম 10টা দিন আমার আপনার জন্য রহমত, অবরত রহমত থাকবে। সুবহানাল্লাহ। যেই দিন রমজানুল মুবারকের মাস শুরু হওয়ার সাথে সাথে আমার আপনার পরম যেই শত্রু শয়তান, ও বেড়ারে আল্লাহ রাব্বুল আলামিন জিনজির দিয়া তালাবদ্ধ করে রাখিলা। সুবহানাল্লাহ। একটা মাস বন্ধ থাকবে। এমনকি মধ্যখানের 10 দিন, মাগফিরাতের 10 দিন, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার অপরন্ত বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। শেষের যেই 10টা দিন নাজাতের দিন, জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে মুক্ত করবে। সুবহানাল্লাহ। তো ওই দিনটা আমাদের সম্মুখে না? রমজানুল মুবারকের মাস, ধৈর্যের মাস। ধৈর্যের সহিত যদি বান্দা 30টা রোজা রাখতে পারে, বান্দার জীবনের গুনাহ মাফ, বান্দা জান্নাতি হবে। সুবহানাল্লাহ। সুবর্ণ সুযোগ আমাদের সম্মুখে। আজকে আমরা ইমানদার মুসলমান, রোজা রাখতাম, কিন্তু একজন মুসলমান ছিল না, একজন ইহুদি ছিল, অগ্নি পূজারী ছিল। সেও কিন্তু রমজানটাকে মহব্বত করার কারণে এই রমজানে যে রোজাগুলি রাখছে মুসলমানরা, এই ইজ্জত আর সম্মানটা দেওয়ার কারণে ওই ইহুদি ব্যক্তি পর্যন্ত আল্লাহর জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এই আলোচনাটা করলে সময় অনেক লম্বা হয়ে যাবে। একজন অগ্নি পূজারী, সে মুসলমান ছিল না, সেও যদি রমজানুল মুবারক মাসের সম্মানে, যে মুসলমানরা আজকে রোজা রাখছে, তার সন্তানটাকে বলতেছে তুমি বাজারে খাইতে পারতা না, কারণ ওই বাজারের মধ্যে অনেক মুসলমানরা রোজাদার আছে, তুমি খাইবা, রোজাদারের কষ্ট হইব। সুবহানাল্লাহ। এমন কথাগুলো যে কইছে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে হেদায়েতের নূর দিয়েছে। সুবহানাল্লাহ। মারা যাওয়ার পর ওই ব্যক্তি জান্নাতে ঘুরায় একজন স্বপ্নে বলে, তুমি তো মুসলমান ছিলে না, তুমি ছিলে অগ্নি পূজারী, তুমি জান্নাতে কেমন করে গেলে? বলে, আমি তো মুসলমান ছিলাম না, এটা সত্য, আমি ইমানদার ছিলাম না, সেটাও সত্য, কিন্তু একদিন বাজারের মধ্যে আমার সন্তানটাকে বারণ করছিলাম, আজকে মুসলমানরা রোজা, তুমি বাজারে কোনো কিছু খাইও না, এই যে বলছিলাম, আর ওই মুসলমানের রোজাটাকে আমি সম্মান করেছিলাম, বিদায় আল্লাহ রাব্বুল আলামিন
মরার বেলায় আমার ঈমান দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ। তাহলে একজন বিধর্মী যদি রমজানের সম্মানার্থে যদি সে ঈমানদার হইয়া জান্নাতে যায়, আজকে আমি আপনি মুসলমান হয়ে যদি ওই রোজাগুলি মহব্বতে পালন করি, বলুন তো বাবা আমরা জান্নাতে হইতে পারবো না? আমরা কি জান্নাতে যেতে পারবো না? অবশ্যই সেটা গ্যারান্টি। আমরা যাতে রোজাগুলি রাখি, যে আর দীর্ঘায়িত সময় নষ্ট করব না, এই রমজানের রোজাগুলো যাতে আমরা মহব্বতে পালন করতে পারি, আমলগুলি করে যেতে পারি। আর আজকের এই মাহফিলে আমরা নবীর মহব্বত ভালোবাসা নিয়ে বসেছি, যতক্ষণ বসবো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার গুনাহগুলি মাফ করবে। এই জন্য আমার মুরব্বী বাবা, যুবক ভাইদের কাছে আমার এটাই প্রশ্ন, বাকি জীবনগুলি যাতে আমরা নবীর ভালোবাসা মহব্বত নিয়ে আমলের মাধ্যমে খাটাইতে পারি, ইমানদার হয়ে যাতে দুনিয়ার জমিনটা কি আমি আপনি বিদায় নিতে পারি। আল্লাহ কবুল করুক, আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।